এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিরাপত্তা কর্মী মুজিবুর রহমানকে বেঁধে কিন্তু তারা কালকে ডাকাতির চেষ্টা করে। অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে পাহারাদারকে। ভোর ৫টায় বুথে হামলা চালায় দুর্বৃত্তরা। ব্যর্থ হয়ে নিরাপত্তা কর্মীকে খুন করে পালিয়ে যান। ডিউটি বুঝিয়ে দিয়ে গেছি, এরপর উনি সোয়া তিনটার দিকে আমার ফোন দেয়, অথবা 2:45টার দিকে ফোন দেয়। তা আমি ফোন পাওয়ার পরে আমার ভাই তাড়াতাড়ি আসে না, আমাকে মেরে ফেলাইলো। আমি 3:30টার দিকে আইসা, ওনারা পাই নাই। আশেপাশের দোকানদার, আশেপাশের লোকজন বললো কি ওনাকে ছেলে এসে নিয়ে গেছে হাসপাতালে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন বলছে, সারা দেশে গড়ে প্রতিদিন প্রায় 157.26 লক্ষ টাকা লেনদেন হয় 12,713টি এটিএম বুথের মাধ্যমে। অর্থাৎ প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়েই এসব বুথের নিরাপত্তার কাজ করছেন প্রায় 25,500 কর্মী। মারা গেছে, ওরা 20-30 টাকা দিছে, ওরা কি দিচ্ছে, লাইফ ইন্স্যুরেন্স কি দিছে, কিন্তু প্রতি মাসে আমাদের থেকে 200 টাকা করে কাইটা নেয়। খালি বলে লাইফ ইন্স্যুরেন্স দিব, কিন্তু আসলে অনেক সময় অফিসাররা খায় আলায়। আর এটার জন্য মালিক জানে, মালিককে বলতে গেলে মালিক কোনো গুরুত্ব দেন। ডিউটি আওয়ার্সে মরে গেলে 1 লাখ টাকা দিব, কিন্তু ওই টাকা উঠাইতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। অফিসাররা মাঝখান থেকে কিছু খায় আলায়, সঠিকভাবে দেয় না। কথাগুলো বলছিলেন টিকাতলী হাটখোলা রোডের ক্ষুদ্র ব্যবসায়ী শামীম আখতার। রাজধানীর শান্তিনগরের বাসিন্দা, জন্ম আর বেড়ে ওঠা নারিন্দায়। তবে এখানে ব্যবসা করার কারণ, চাকরি জীবনের প্রায় 20 বছর এই এলাকাতেই কাটিয়েছেন তিনি। দায়িত্ব পালন করেছেন একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে। বয়সের দোহাই দিয়ে বছর দেড়েক আগে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকেই এই কাজ করছেন তিনি। স্ত্রী মারা যাওয়ার পর থাকেন সন্তানদের সঙ্গেই। অনেকটা সময় কাটানোর জন্যই রোজ ফুটপাতে বসেন দোকান নিয়ে। আর ওই অফিসার আমারে হঠাৎ করে যখন বেতন বাড়ছে, কি আপনার বয়স বেশি, বাদ দিয়ে দিচ্ছে। পরে শুনলাম কি উনি 10,000 টাকা ঘুষ নিতে আছে আর চাকরি দিতে আছে। মেশিনের থেকে 8,000 টাকা বেশি আইছে, চাইছে আমি দেনি, আমি ব্যাংকের টাকা ব্যাংকে জমা দিতে, এর লেগে আমার উপরে খার বেশি। আমার কইছে তোরে দেখে নিমু। আমার থেকে বয়স্ক বেশি লোক কাজ করতে আছে না, ওই জিদ্দে ঠেলা আমার বাই করছে। এত ঝুঁকি নিয়ে কাজ করা এসব নিরাপত্তা কর্মীদের মাসিক বেতন শুরু হয় 14,000 টাকা দিয়ে, সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত। নেই তেমন কোনো উৎসব ভাতা। হাতে গোনা কয়েকটি ব্যাংক কদাচিৎ বা নামমাত্র বোনাসের খাম ধরিয়ে দেয় বটে, তবে এজেন্সির হাতে দিলে সেটাও পৌঁছয় না তাদের কাছে। বরং অফিস খরচ এবং কমিশন বাবদ ব্যাংকের নির্ধারিত টাকা থেকে অন্তত 3 থেকে 5,000 টাকা কমে যায় বেতন। এমনকি ওয়েবসাইটে থাকা নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ম অনুযায়ী উৎসব ভাতা থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাৎসরিক ছুটি, এমনকি ইন্স্যুরেন্স সুবিধাদির কথা উল্লেখ থাকলেও সেসবের কোনোটাই ঠিক মতো পান না তারা। সেরকমই একটি এজেন্সির ওয়েবসাইটে থাকা হেড অফিসের নম্বরে ফোন করলে অভিযোগ শুনেই আমাদের অবাক করে দিয়ে তারা বলে হেড অফিসের সঙ্গে যোগাযোগ করতে। এই সকল অভিযোগ আমরা পেয়েছি এটিএম বুথে কর্মরত অন্তত 25 জন নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে। তবে চাকরি হারানোর ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। এমনকি নিরাপত্তা কাজ তদারকিতে থাকা অফিসাররা এসব জানতে পারলে তাদের চাকরি থাকবে না বলেও জানিয়েছেন তারা। যদিও সিকিউরিটি এজেন্সিগুলোর বিরুদ্ধে সরাসরি এসব নিয়োগ বাণিজ্যের অভিযোগ নেই, অভিযোগ আছে একদল সিকিউরিটি অফিসারদের নিয়ে। অফিসাররা বাইর করে দিলে গরিব মানুষ যাইবো কই, খাইবো কই, এর লেগে ভয় চোটে কেউ বলেন। সিকিউরিটি কোম্পানি এখন এত খারাপ যে অফিসার মালিকরা সব জানে, কিন্তু মালিকরা গরিবের দিকে তাকায় না, তারা পকেটে টাকা পড়ে। এক কোম্পানিতে চাকরি করে আর এক কোম্পানি খুইলা পায় অফিসাররা। এই টাকাটা পায় কোত্থেকে? আমাদের গরিবের হাক মাইরা। আমাদের টাকা দিয়া একটা অফিসারকে চালা, আমাদের মাথা পিছে 20,000 টাকা নেয়, 16,000 টাকা নেয়, তা আমাদের ওর থেকে 4,000-3,000 কম দেয়। তারপরে অফিসাররা আবার মাসে মাসে কিছু কম করে, বেশি কইতে গেলে বাইর করে দেয়। 24 ঘন্টার সেবা দেয়া এসব এটিএম বুথগুলোতে সাধারণত 3 শিফটে নিরাপত্তা কর্মীর কাজ করার কথা, কিন্তু কর্মী নিয়োগ করা হয় 2 শিফটের জন্য। অর্থাৎ বিদ্যমান কর্মীরাই ওভারটাইম দিয়ে বাকি শিফটের কাজ করে দেন। ফলে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করা এখানে অলিখিত নিয়ম। 8 ঘন্টা কাজ করে পাওয়া মাসের বেতনে সংসার চালানো দায় বলেই কর্মীরাও বাধ্য হয়েই ওভারটাইম সহ 12 ঘন্টা ডিউটি বেছে নিয়েছেন। কিন্তু সে কর্মসময় গিয়ে থাকে 16 ঘন্টায়।
আর ওভারটাইমের জন্য প্রতি ঘন্টার শ্রমমূল্য ঠিক করা মাত্র 20 টাকা, যা সাধারণ শ্রমমূল্যের প্রায় অর্ধেক। আমরা একজন আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম এসব নিরাপত্তা কর্মীকে আসলে কতটা নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ শ্রম আইন। ভয়াবহ একটা শ্রম আইনের একটা লঙ্ঘন। তো দুঃখজনকভাবে ট্রেড ইউনিয়ন করার জন্য যাদের শ্রমিকের সংজ্ঞার আওতাভুক্ত হতে হবে, এর মধ্যে থেকে কয়েক ধরনের শ্রমিককে বাদ রাখা হয়েছে। তাদের মধ্যে নিরাপত্তা কর্মী বা টহল কর্মীরা একজন। তারা শ্রমিকের মতনই কাজ করছে, সব ক্ষেত্রে তারা শ্রমিকের সংজ্ঞায় পড়ছে, বা ট্রেড ইউনিয়ন করার পারপাসে তারা শ্রমিক হচ্ছে না। এ কারণে তাদের ইউনিয়ন না থাকে যেটা হয়, তাদের যেই আসলে বঞ্চনাগুলো আছে, তাদের যে দুঃখগুলো আছে, এটা নিয়ে তারা কোনো জায়গায় কালেকটিভলি বলতে পারতেছে না। চাকরির মায়া করে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতে পারে না, অথচ ইন্ডিভিজুয়ালি বলার কিন্তু আইনে রাস্তা দেওয়া আছে। তারা কি আসলে এটা যাবে? ইন্ডিভিজুয়াল শ্রমিকের তো আসলে ওই আমাদের কারোই, যারাই শ্রমিক তাদের ওই সাহসটা নাই যে আমার চাকরি চলে যাবে এখানে গেলে। নিরাপত্তা কর্মীদের এই নিরাপত্তাহীনতা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নীতিমালা কি, বা তারা এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে আমরা যোগাযোগ করেছিলাম বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে। তিনি ক্যামেরার সামনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ইন্টারভিউ দিতে রাজি হননি, তবে তিনি আমাদের এ বিষয়ে তথ্য সম্বলিত কিছু নথিপত্র সরবরাহ করার আশ্বাস দিয়েছিলেন। তবে এ প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত তার তরফ থেকে কোনো তথ্য বা বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছয়নি। যদিও শ্রম অধিকার কর্মীদের মতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অন্যান্যদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকেরও দায়িত্ব পালন করা উচিত। একটা সার্টেন অ্যামাউন্ট তারা ব্যাংক থেকে নিয়ে আসে যে প্রত্যেকটা গার্ডের জন্য এত টাকা বেতন, এবং তারা গার্ডকে বলে নিচ্ছে যে কম দিবে এবং কম দিচ্ছে। এটাও তো আইনের লঙ্ঘন। আউটসোর্সিংয়ের যেই কনসেপ্টটা আছে, এখানে আসলে এই শোষণটাই করা হয়। তাদেরকে শ্রমিক বলতেও চায় না, দায়ও নিতে চায় না, আবার তাদেরকে দিয়ে সব ধরনের কাজ করাবে, এই প্র্যাকটিসটা আছে। এই সেক্টরগুলো যেগুলো আমরা বললাম, এই সেক্টরে তো আসলে তেমন কোনো বাইরের বিজনেসের সাথে জড়িত না। সেইখানে যে বাইরে থেকে চাপ আসবে কার ঠেকা, এই কারণে আসে এইখানে বিপ্লব আসাটা আরএনজির তুলনায় কঠিন। তবে যদি আমাদের এখানে যারা শ্রম অধিকার কর্মী যারা আছেন, তারা যদি একজোট হয়ে পার্টিকুলার ইস্যুগুলো নিয়ে প্রত্যেক আইনের সংশোধনের সময় যদি এগুলো নিয়ে ফোকাস করে প্রেশার দেওয়া যায়, তাহলে অবশ্যই সম্ভব। প্রতিদিন কোটি কোটি টাকার পাহাড়ার ভার কাঁধে নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে দিন রাত অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন এটিএম বুথের নিরাপত্তা কর্মীরা। কিন্তু কাচের দেয়ালের আড়ালে প্রতিনিয়তই ভুলণ্ঠিত হচ্ছে এই মানুষগুলোর অধিকার।